জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে সুপ্রভাত। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি বা ব্লগটা শুরু করছি। সেটা হচ্ছে এখন বাল্যভোগ তৈরি হচ্ছে। এখন বাজছে 8টা, সাড়ে 8টা মতন। তো এখন বাল্যভোগ তৈরি হচ্ছে। আর আজ সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করা হচ্ছে, কারণ এক জায়গায় আমরা যাব। তার জন্য আপনাদেরকে দেখাবো অবশ্যই এই ভিডিওতেই যে কোথায় যেতে চলেছি এবং কী জন্য যেতে চলেছি। সমস্ত কিছুটা বলবো, পুরো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাধে রাধে। তো তার মাঝে একটুখানি জগন্নাথের, আমাদের নীলমণির আজকে শৃঙ্গার দর্শন করাই। আর হচ্ছে বাল্যভোগ লেগে গেছে, আর এখন দুপুরের ভোগের আয়োজনও সাথে সাথে শুরু করে দেওয়া হয়েছে। যেটা বললাম যে অনেকটা ব্যস্ততার মধ্যে রয়েছি, এখন সমস্ত কিছু একসাথে করতে হবে। তো এখানে জগন্নাথের সব পোশাক এগুলো নিয়েছি, আর এখানে হচ্ছে শীতের সোয়েটার রয়েছে, চাদর রয়েছে, এগুলো এখন ব্যাগে ভরবো। তো এখানে ভরে দিয়েছি, আর এখানে হচ্ছে কম্বল আর যেটা শোয়ার আসন সেগুলো নিয়েছি। আর এছাড়া এটা হচ্ছে একটা রুমাল। আরও এখনও অনেক কিছু নেওয়ার রয়েছে। ব্যস্ত হয়ে গেছে, কটাই নিলাম, আর বেশি কিছু নেব না, দুদিনের জন্যই তো, কটা নিলেই হয়ে যাবে। ও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আতর নেব। তো ভাবছি কোনটা নিই, যে কোনো একরকমই নেব। এই যেখানে কস্তুরীর আতর, এটা নিলাম। শীতকালে কস্তুরীর আতরই বেশি দেওয়া হয়। আর এখানে কাজল, ব্যাস হয়ে গেছে। এটা বন্ধ করে দিই। আমাদের মোটামুটি বলতে প্যাকিং জগন্নাথের অন্তত সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের ব্যাগ গোছাবো, কিছুক্ষণ পরই বাস, মানে কিছুক্ষণ পরে বেরিয়ে যাব বাস ধরতে। ব্যাস হয়ে গেল। যায়নি তাই তো এখন ভাগ করে নিচ্ছি যে আমরা কোথায় যাব। তো আমরা যাচ্ছি মাসির বাড়িতে। এর আগেও আরও অনেকবার গেছি, তখনও ব্লগ দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। তো মাসিদের বাড়িতে আগামীকালকে কীর্তন হবে, ভাগবত পাঠ হবে। তার জন্য আমি, মা আর আমাদের নীলমণি আমরা যাচ্ছি। দুদিনের জন্যই যাব, আগামীকালকে যাব এবং পরশু দিনই হয়তো আমরা চলে আসব। তো তার জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ করি, এবং এই ব্লগে আপনাদেরকে শেয়ার করব, কীর্তন শ্রবণ করাবো এবং ভাগবত পাঠও শ্রবণ করানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন একটু পরেই বেরিয়ে যাব। তো চলুন, রাধে রাধে। পৌঁছে গেছি দেখুন। আর এখানে হচ্ছে কালকের ভোগের জন্য সবজি বানানো চলছে। জয় নিতাই, সুপ্রভাত। আপনাদেরকে দর্শন করাচ্ছি এখন ওদের যে ঠাকুর ঘর রয়েছে, আর এখানে কতজন একসাথে রয়েছে বসে আপনাদের কাছে একটুখানি শেয়ার করছি। সবার প্রথমে দর্শন করাই জগন্নাথকে, তারপর এখানে এটা হচ্ছে ননি, মিশ্রি, আর এই গোপাল নতুন এসেছে। আর এখানেও একজন নতুন গোপু, আর এটা হচ্ছে রাধারানী। এতজন মিলে একসাথে এখানে ওরা রয়েছে। তাই দুপুরের ভোগ সম্পন্ন হলো, প্রসাদ দর্শন করুন। আর বিকেলবেলা এখন ভাগবত পাঠ এবং কীর্তন হবে, তখন আপনাদের সাথে সেই কীর্তন ভাগ করে নেব।
জয় জয় শ্রী রাধে। তো এখানে একবার দেখুন, যেন মনে হয় চাঁদের হাট বসেছে। চাঁদ মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে, এত সুন্দর লাগছে সকলকে একসাথে দেখতে। আর এখনও কীর্তন শুরু হয়নি, শুরু হবে, সকল ভক্তরা আসতে শুরু করেছে। আর আমরা এদের সাজিয়ে গুজিয়ে এখানে বসিয়ে দিলাম, আমাদের সমস্ত গোপালদের। আর মাঝে আমার জগন্নাথ রয়েছে। হাতটা উঠাই দিলে ভাবতেছি এখন ভালো হবে। সর্বত্র কলির প্রসার হচ্ছে বুঝতে পেরে সর্বগুণ সম্পন্ন পৌত্র পরীক্ষিতকে শশাগরা পৃথিবীর অধিপতি রূপে হস্তিনাপুরের সিংহাসন তাকে দিয়ে কি করলেন, দ্রৌপদী এবং ভাতৃগণ সঙ্গে নিয়ে তিনি মহাপ্রস্থানের দিকে যাত্রা করলেন। পরীক্ষিতের কলি নিগ্রহ। আরে হরির অর্চনা করে হয় একমন, তাদেরও কাছে শত্রু নাই আসে কখন। হরিবল হরিবল। তাই শ্রীহরির অর্চন যারা করে কোনো সমন তার কাছে আসতে পারে না। ভগবানের যিনি নিজে নিত্য পূজা করেন, নিত্য অর্চন করেন, সমন তার কাছে আসতে পারে না। যারা ব্রহ্মদর্শী, তারা পিতৃজানে হোক আর দেবজানে হোক, তারা কোনোটাই কামনা করে না, তারা শুধু কর্ম করে যায়। তিনি দেহ ধারণ করেও জয় নিতাই। তো ভেবেছিলাম যে ভাগবত পাঠের পুরোটাই ভিডিও করব, তবে প্রথম দিকে যখন ভিডিওটা শুরু করলাম তখন যিনি পাঠক হয়তো ভিডিও করাতে কিংবা সামনে এভাবে ফোনটা ধরাতে ওনার পাঠে বিঘ্ন ঘটছিল, তাই উনি বারবার ফোনটার দিকে তাকাচ্ছিলেন। মানে সেটা আমি বুঝতে পারছিলাম যে ওনার হয়তো কোনোভাবে অসুবিধা হচ্ছে পাঠে। তো যাতে ভাগবত পাঠে ওনার অসুবিধে না হয় এবং সকল ভক্তরা যাতে মনোযোগ সহকারে ভাগবত শ্রবণ করতে পারে, তো তার জন্য আমি ভিডিওটা আর বেশি করিনি, আমি অল্প অল্প কিছুটা সংক্ষেপে করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আপনারা মার্জনা করে দেবেন, আমি পুরো ভাগবত পাঠটা আপনাদের শোনাতে পারলাম না। উনি খুব সুন্দর পাঠ করলেন এবং পরীক্ষিত মহারাজ কিভাবে পৃথিবীর অধিপতি হলেন এবং কিভাবে কলি প্রবেশ করলো, দাপর যুগের কিভাবে অন্ত হলো এবং কলিযুগ প্রারম্ভ হলো, সেটা নিয়ে উনি পাঠ করছিলেন। তো যাই হোক, ভ্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ছোট্ট একটা ভ্লগ আপনাদের ভালো লাগলো। অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন
সেবামূলক বিষয় দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় জগন্নাথ।